সকাল। মশা চলে আসে, এটা খোলা যাবে না, এত ওই ফাঁক দিতে মশা। আমি বসেছি তো। এই দেখো, এটা কি? গুড মর্নিং। সকালবেলা উঠে এই এক টুকরো বাগান দেখে না মনটা ভীষণ খুশি হয়ে যায়। এবছর শীতে সেভাবে কোনো ফুল গাছ বসানো হয়নি, কিছু পিটুনিয়া এনে বসানো হয়েছিল, তো এখন সেগুলো বেশ সুন্দর ফুল দিচ্ছে, তো এটা দেখে ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ড ভীষণ গাছ ভালোবাসে, তো শীতকালে তো প্রত্যেক বছর প্রচুর ফুলের গাছ বসায়। এবছরে একেবারেই আর সময় করে উঠতে পারেনি, তো এই কটা ফুল গাছ লাগিয়েছে, তো এতে এখন ভারী সুন্দর সুন্দর কালারের ফুল আসছে, তো দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এছাড়াও গরমের সময় অনেক ফুল গাছ থাকে, আর গোলাপে তো আমাদের বাড়ি পুরো ভর্তি ছিল। যাই হোক, তো আজকে সকালবেলা আমরা দুজনেই আপনাদের একসঙ্গে গুড মর্নিং জানাচ্ছি, কারণ আজকে তো একটা স্পেশাল ডে আমাদের জীবনে। সকালবেলা আমার হাজব্যান্ড আজকে ভেজ চাউমিন বানিয়েছে, আর ওই চাউমিন না ভীষণ সুন্দর বানায়। তো চলুন এখন সকলে একসঙ্গে মিলে খেয়ে নিই। উঠেছি বেশ অনেকটা সময় হয়ে গেল, চা খাওয়া হয়ে গেছে, বাসি কাজকর্ম আমার হয়ে গেছে, আমি স্নানও করে নিয়েছি, তো এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি একসাথে। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আমিও বেশ ভালো রয়েছি। আজ হলো বুধবার, আর এখন বাজে সকাল 10টা মতো। তো উঠেছি, আজকে একটু দেরি করেই উঠেছি, আজকে উঠেছি প্রায় 7:24, ওই ধরুন 7:30টায়। যাই হোক, সংসারের কিছু বাসি কাজকর্ম সেরে নিয়ে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর আজ আমাদের জীবনে একটা বিশেষ দিন, 4 ফেব্রুয়ারি আজকে। তো এই দিনে আমরা দুজনে একসাথে 7 পাকে বাঁধা পড়েছিলাম। দেখতে 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 আমরা প্রায় কত বছর, 15টা বছর পার করে দিয়েছি। 16 বছর, এই 16 বছরে পড়লো পদার্পণ। তো এইভাবেই বাকি জীবনটা একসাথে সুখে দুঃখে কাটাতে চাই। তুমি চাও তো? নিশ্চয়ই। যাক, তুমি মানে খুশি তো? খুশি। তো আপনারাও প্রত্যেককে আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন বাকি জীবনটা এইভাবেই একসাথে কাটাতে পারি, এটাই চাই। সবসময় মানে ভালো মন্দ সুখ দুঃখ। তো সকালবেলার ব্রেকফাস্ট তো আপনাদের আগেই দেখিয়েছি, যে ও চাউমিন বানিয়েছিল সবজি দিয়ে, বেশ সুন্দর, আর এইসব রান্নাগুলো খুব ভালো পারে। তো সেটাই আমরা তিনজনে মিলে খেলাম, আর এখন যাব আমি পুজো দিতে। তো এর আজকের দিনের বড় গিফট যেটা পাওনা, সেটা ওই অতটা আমি আশা করি না। গিফট মানে সেটা ছোট একটা চকলেট বা একটা নেল পালিশ, একটা লিপস্টিক, এগুলোও হতে পারে। তো ওইটা একটা অনেক দিনের ইচ্ছে ছিল, যেটা খুব প্রয়োজনও ছিল, কারণ ও অনেকটা, যাই হোক এগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, ওইটা একটা আমার কাছে বড় পাওয়া, একটা আমাদের সবার একটা স্বপ্ন বা ইচ্ছে পূরণ হয়েছে। তো আজকে যদি ছোটোখাটো কিছু একটা ফুল টুল কিছু এনে দেয়, সেটা একটা, ওটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে। গাছ থেকে এক্ষুনি তো তো চলুন, গাছে নেই, আমি তুলে ফেলেছি ঠাকুরের পুজোর জন্য, নেই। যাই হোক, চলুন সারাদিন কিভাবে কি কাটলো না কাটলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, কেমন? কি ফুল? পিটুনিয়া? ইয়েস, এটা বাহ, ফুলটা খুব সুন্দর। আপনাদের দেখিয়েছি এর আগে, আমাদের মানে এবছর না ফুলের বেশি একটা মানে ফুল গাছ বসানো হয়নি। আমার হাজব্যান্ড ফুল খুব ভালোবাসে এবং এই ফুল গাছের যত্ন করতেও ভালোবাসে, কিন্তু এখন কাজের এতটা চাপের জন্য আর করে উঠতে পারে না। তো পিটুনিয়া কিছু আনা হয়েছিল, তো গাছগুলো এখন বেশ ফুল দিচ্ছে, একটু সরিয়ে রোদের জায়গায় রেখেছি, তো তো ভালো ফুল দিচ্ছে, এই কালারটা ভীষণ সুন্দর। যাই হোক, তুমি পরিয়ে দেবে এটা আমাকে? চলুন, কেমন? বাড়ি আসবে তাহলে, তারপরে যাবে, তাই তো? বাড়ি এসে তারপরে বেরোবে। হনু কোথায় গেল? রাস্তায়, ওকে পাঠিয়ে দাও। ক্যাটরিনা, ক্যাটরিনা, মিয়াও। দেখো কোথায় চলে এসছে। দিকে দিচ্ছি, চলো
ই বাবা কি হার্ট পাম্প দিয়েছে। সর সর কেমন হার্ট পাম্প দিয়েছিস রে? এই মোবাইল ফোন কিছুই নিলাম। এই শোনো মোবাইলটা দিয়ে দেবে আমাকে। সবাই যারা আমাদের ফুটবল কোচ যারা প্র্যাকটিস আমরা অনেকদিন থেকে নিয়ে যাচ্ছি না স্যারের কাছে প্র্যাকটিসের জন্য। বলটা কোথায় গেল? বলে বলটা মামা বাড়ি ঘুরতে গেছে। না আর কি মেরে যাচ্ছে। চ চ চ এবার এই যে দুটো তিনটে বল পড়ে যায়। চ বই নিয়ে বসে বেড়ায়। চলো। সোনা বাবার সঙ্গে একটু বল নিয়ে খেললো, তারপরে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল। আর সকালবেলা তো ব্রেকফাস্ট হয়েই গেছে, তাই ওকে বললাম যে এখন তো স্কুল বন্ধ আছে, যেহেতু ওদের স্কুলে মাধ্যমিকে সিট পড়েছে, আর সকালবেলা আজকে ওর টিউশনও ছিল না, বিকেলবেলা আছে, তাই বললাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এখন বই নিয়ে তুমি পড়তে বসো, ততক্ষণে আমি পুজোটা দিয়ে নিই। তো পাশের রুমে ওকে পড়াতে বসিয়েছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ডাকবে। বাবা তোলেনি না? কিছুদিন আগে অনলাইনে কয়েকটা মসকিউটো নেট অর্ডার করেছিলাম। একটা তো দেবে না, তাই একসঙ্গে তিনটে নিয়ে নিয়েছি। আমাদের ঠাকুর ঘরের জন্য একটা, আর তার পাশেই যে বেডরুমটা রয়েছে, তো ওই ঘরে দুটো জানালা আছে, ওটার জন্য দুটো, মোট তিনটে মসকিউটো নেট অর্ডার করেছি। তো সেটাই এসেছে, ওটাই আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমাকে একটু দেখো। তিনটে, এগুলো হচ্ছে গিয়ে এক তিনটে দিয়েছিলাম মসকিউটো নেট, তিনটে। এই যে জানলাগুলো ঘোড়ার দিকে, এই যে এইগুলো প্রথমে তো নেট দেওয়া আছে, হ্যাঁ। কিন্তু থাকলে কি হবে, কিন্তু মশা চলে আসে, এটা খোলা যাবে না। এত ওই ফাঁক দিয়ে তো মশা চলে আসে, কারণ এদিকে পুকুর জঙ্গল রয়েছে, তো গরমকালে জানলা তাহলে খোলা যাবে না। একটু দূর থেকে দেখা আমাকে, মানে মুখগুলো বড় বড় লাগবে, তো সেই কারণে এই নেটগুলো অর্ডার দিয়েছি। হচ্ছে এই যে পুরো জানলার মাপেই অর্ডার দিয়েছি, একটা দিতে হয়, তিনটে নয় দুটো, সেটা আমাদের জানলার মাপেই আছে। ঘরে একটা আর এদিকে সাদা রঙের কিনেছি যাতে সুবিধা হয়। লাগানো যাবে। এই যে চুম্বক আছে এটা। আর এর সঙ্গে এইরকম এগুলো দিয়ে দিয়েছে। আর এতে চুম্বক আছে, চুম্বক। এইটা মানে থাকলে কি হবে, খোলা যাবে আর কি। এটা কারণ চুম্বক না, চুম্বক। এই ধরনের জিনিসটা রয়েছে, বাবু কাছে নিয়ে আয়। এই যে চুম্বক। এই যে এই ধরনের, যেমন অনেক সময় জুতোতে বা সোয়েটারে থাকে না, এটার সঙ্গে এটা দিলেন চুম্বকের মতো একটা চুম্বক, চুম্বক। লাগানো হোক, তারপর আপনাদের দেখাবো কেমন। তিনটে নিচে, একটা দুটো তিনটে, একটা ঠাকুর ঘরে আর একটা হচ্ছে যে এই জানলাটা, তিনটে। তো যখন লাগাবো তখন দেখবো, ঠিক আছে। এরপর চলে এসেছি রান্নাঘরে, আর আজকে একটু স্পেশাল কিছু রান্না করব স্পেশাল দিনের জন্য। তবে আজকে যেটা রান্না করব না, সেটা অনেক দিন ধরেই সোনার ডিমান্ড ছিল, তো করব করে আর করা হয়ে ওঠেনি, তাই বললাম আজকে এটা সহজে হয়েও যাবে, তো চলো এটাই করি। গতকাল তো চিকেন খেয়েছি, কিন্তু আজকেও একটু চিকেন করব, তবে আজকে চিকেনটা একটু কষা কষা করে করব। গতকালের একটু চিকেন পড়েও আছে, তাই হাজব্যান্ড আজকে একটু অল্প করে চিকেন এনে দিয়ে গেছে। আজকে বানাবো বাসন্তী পোলাও, তো সেই কারণে একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি, এখানে 300 গ্রাম মতন গোবিন্দভোগ চাল আছে। তো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে একটা ছেঁকনির মধ্যে দিয়ে জল ঝরাতে রেখে দেবো। এই অবস্থায় ভিজিয়ে রাখবো না, একদম যাতে ঝুড়ো ঝুড়ো হয়। তবে এই গোবিন্দভোগ চালটা নতুন, একটু পুরনো হলে ভালো হয়, নতুন হলে আবার বেশিক্ষণ নাকি রাখা যায় না, তাহলে একটু নরম হয়ে যায় বা কাদা কাদা হয়ে যেতে পারে, তাই বুঝে শুনে চালটা করতে হবে। তো আমি ভিজিয়ে এরকম ছেঁকনির মধ্যে রেখে দিলাম যাতে সমস্ত জলটা ঝরে যায়। ততক্ষণে এখানে কাজু কিশমিশ নিয়ে এসছে কিছুটা পরিমাণে, তো কিশমিশটা একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এই চিকেনটা একটু ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেনটা ধুয়ে নিয়ে ওটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মেখে রেখে দিয়েছি, অন্য কোনো মশলা দিইনি। ততক্ষণে এখানে চিকেনটা রান্না করার জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি, একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা এসব একটু ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়ে তার মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু হালকা লাল হয়ে যাওয়ার পর আমি এখন চিকেনটা একটু ভেজে নেব। আমরা সবসময়ের জন্য চিকেনটা ভেজেই রান্না করি, এতে আষ্টানি গন্ধটা থাকে না বা চিকেনের অতিরিক্ত জলটাও আর থাকে না ভাজার ফলে। চিকেন ভাজা হয়ে গেছে, এখানে মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ততক্ষণে এর প্রসেসিং মানে এর জলটা বেশ ঝরে গেছে চালটার। তো এখন এই চালটা একটু প্রসেসিং করে নিই। এখানে 300 গ্রাম মতো যেহেতু চাল আছে, তো আমি 2 চামচ মতো ঘি দিচ্ছি।
আর এতে দেবো একটু পরিমাণ মতো লবণ, আর যাবে এতে একটু চিনি দেবো, কারণ এই পোলাও কিংবা এই বাসন্তী এগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো সেই জন্য একটু পরিমাণ মতো একটু চিনি দিলাম আর অল্প করে একটু হলুদ দিলাম। তো গোলমরিচের গুঁড়ো দিলে একটু ভালো হতো, তো আমার কাছে সেটা নেই, সেই জন্য আর দিলাম না। একটু গরম মশলা দিলাম। এখন এই সমস্ত কিছু দিয়ে চালটার সঙ্গে খুব ভালো করে এটা মেখে নিলাম। তো এই অবস্থায় বেশ কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, আধ ঘন্টা মতো। তো আমি অতক্ষণ রাখবো না, তো চিকেনটা হতে যতটুকু সময় ততক্ষণ ওখানে রেখে দেবো। তো ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে চিকেনটাও আমার হয়ে গেছে। তো একটু কয়েক টুকরো ক্যাপসিকাম দিয়ে নিয়েছিলাম যাতে একটু অন্যরকম ফ্লেভার আসে। তো দেখুন চিকেনটা আমার বেশ সুন্দর হয়ে গেছে, একদম কষা কষা। আর ওদিকে চালের প্রসেসিংটাও হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 চামচ মতো ঘি দিলাম, আর এখানে দিয়ে দিলাম তেজপাতা একটা, আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এবার কাজুগুলো একটু ভেজে নিচ্ছি, হালকা লাল করে একটু কাজুগুলো ভেজে নেব। আর কাজুটা ভাজা হয়ে গেলে তারপরে ওই যে কিশমিশটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওটা এরপরে দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এই 1 মিনিট মতো কাজু আর কিশমিশটা একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। তো এবার ওই যে চালটা প্রসেসিং করে রেখে দিয়েছিলাম, তো ওইটা এখন দেব, দিয়ে এই সমস্ত কিছুর সঙ্গে চালটাও আর একটু ভালো করে নেড়ে ছেড়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সঙ্গে ভালোভাবে এটা মাখা হয়ে যায়। আর এটা করলে কি হয়, ওই পোলাওটা একটু ঝুরঝুরে হবে। তবে চাল নিয়েছিলাম ওই 3 কাপ 3.5 কাপ মতো, আর জল প্রায় আমি 7 কাপ মতো জল দিচ্ছি। যতটা চাল নেবো তার থেকে ডবল জল দেবো, মানে কাপ মেপে নিয়েছি, তাই কাপ মেপেই জলটা দিলাম। তো এই যে ভালো করে একদম নেড়ে ছেড়ে দিয়ে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে আমার আর দেখানো মানে ভুলে গেছি আমি। তো ওখানে আমার পোলাওটা হয়ে গেছে। আর এই যে চিকেন কষা, কারণ আমি না রান্নাটা অনেকটা দেরি করে বসিয়েছিলাম, আর সোনা যখনই ভালো কিছু রান্না করি তখন ওই বাচ্চা মানুষ তো দেখেই মনে হয় যে কতক্ষণে সেটা খাবো। আর ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু বাসন্তী পোলাওর সাথে কষা মাংস খাবে। যাই হোক, আমাদের স্পেশাল দিনে স্পেশাল রান্নাটা করেই ফেললাম। এই হলো আমাদের আজকের মেনু, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো একটু চাটনি বা অন্য কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু আর ভালো লাগলো না, বেলাটা অনেকটাই হয়েছে তো আর ইচ্ছে করলো না। মনে হচ্ছিল যে আজকের দিনে রান্না করারই ইচ্ছে ছিল না। কিন্তু ওই যে গতকাল অত বড় একটা খরচা করে এলাম, আবার আজকে আবার বাইরে থেকে এনে খাবো, সেটাও তো একটা খরচার ব্যাপার, তাই না বলুন? তাই জন্য ভাবলাম ঘরেই কিছু বানিয়ে নিই। আসলে কী হয়, ওই অনেক সময় ভিডিও দেখি বা ফেসবুকে দেখি যে স্পেশাল দিনগুলো স্পেশালভাবে সেলিব্রেট করে, তবে তার সঙ্গে নিজেকে কখনোই গুলিয়ে ফেলা উচিত নয় আমি মনে করি। কারণ যার যার যেমন তাকে সেইভাবেই চলতে হয়, সবার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলাটা ঠিক নয়। আসল কথা হলো নিজে খুশি থাকা, আনন্দে থাকা। পুরো 4টে বাজে, দেখা যাক। অন্যান্য দিন একটু আগে হয়, ওই 3টে, 3:45 বা 3:30, আজকে 4টে। তবে এই ঘড়িটা একটু ফাস্ট আছে। এখন এই যে খেতে বসবো, আর মেনু তো অলরেডি আগেই জানেন। তো খাওয়া দাওয়া করে নিই। ভেবেছিলাম আজকে একটু অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি খাবো, কিন্তু কি আর করা যাবে, আগে তো কাজ, তাই না? তো কাজটা শুরু করতেও আজকে অনেকটা দেরি হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম দেরি করে, তারপরে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ কিছুক্ষণ হলো। এখন যে 2-1টা বাসন জমেছিল সেগুলো মেজে নিচ্ছি। এখন বেলা ওই 4:30 মতো বাজে। তো বাসন কোসন ধুয়ে নিয়ে তারপরে আবার জামা কাপড় যেগুলো আছে সেগুলো তুলতে হবে, বাসনগুলো আবার তুলে গুছিয়ে রাখতে হবে। সোনার বিকেলে টিউশন আছে, তো সোনা একটু শুয়েছে, তো ওকে আবার তুলে টিউশনে পাঠাতে হবে। তারপরে বিকেলবেলা একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে। খাওয়া দাওয়ার পর যে একটু গাটা গড়িয়ে নেবো, আজ আর সে সময়টুকুও পাবো না। যাই হোক, সমস্ত কাজ গোছাতে গোছাতে প্রায় সন্ধে হয়ে গেছে। আর সোনাও রেডি হয়ে গেছে টিউশনে যাবে বলে। আমিও সন্ধেবাতি দিয়ে চলে এসেছি। আর এর মধ্যে হাজব্যান্ড একটু চা করেছিল, তো সেটা যে খাবো না নিজে রেডি হব বুঝতে পারছি না, তাই ওই চাটাকে সঙ্গে নিয়ে এসেছি। একদিকে মাথা আঁচড়াচ্ছি, রেডি হচ্ছি, আর একদিকে একবার করে চায়ের কাপে চুমুক দিচ্ছি। কারণ 6:30 বেজে গেছে, সোনা 6:30 থেকেই পড়া। তো সে আর আসতে একটু দেরি হয়তো করে, কখনো কখনো 5-10 মিনিট বা একটু বেশি দেরি হয়। তো সেই জন্য ওকে বললাম একটু দাঁড়া, একসঙ্গেই বেরোবো। তো ওখান থেকে ওকে পৌঁছে দিয়ে আমরা সোজা চলে যাব, মানে আমি বাপের বাড়িতে যাব। তো এই তো আমিও রেডি হয়ে গেছি, আর চা খাওয়া হয়ে গেছে। খুব হুড়োতাড়া করছি, বাইরে বেশ ঠান্ডাও আছে, মানে বাইকে যাব তো বাইকে একটু ঠান্ডাটা বেশিই লাগে।
তো সেই জন্য মাথাটা একটু ভালো করে পেঁচিয়ে নিচ্ছি, নইলে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ঠান্ডা লাগলে। তো চলুন বেরোনো যাক। আসো বাবা, দাঁড়াবে, বাবা নিতে আসবে, ঠিক আছে? শোনো, ওপরে সাইকেল রাখ, ওপরে সাইকেল রাখ, ওপরে হ্যাঁ, সাইকেল রাখ। এখানে ওপরে। বনের মধ্যে যেতে হবে, ঘুরে যা এদিকে। টাটা, চলে এসছে স্যার। আবার আবার কি হলো? হ্যালো। আর এই তো সোনাকে টিউশনে দিয়ে দুজনা বেরিয়ে পড়েছি। তো চলুন ঘুরে আসি বাপের বাড়ি। যদিও বিকেলে আমার আর বেরোনোর ইচ্ছে ছিল না, কিন্তু একটা বিশেষ দরকারেই যেতে হচ্ছে। ওরা খুলছে আরে খুলছে না। টাটা। দাদা কি তুমি বুঝছো আমি বসেছি তো। এই দেখো এই দেখি পিসুকে বসতে বলো, পিসু তোমায় চকলেট কিনে দিল। এই দেখ খুলেছি আমি। খুলেছো? আচ্ছা ঠিক আছে, ওঠো। চলো পাপা, এবার আমরা বাড়ি যাচ্ছি। দেখে না তো তোমাকে তো অনেক আমাকে পুতুল বলছিল। ও আর বসবো না, আমি যাবো এবার। টাটা, আমি দাও। বুঝছো বাহ, কি মিষ্টি। এবার এখন বড় হচ্ছে না, একটু একটু এই বুঝছে। দেখো এই দেখো তুমি আমি খুলে দেবো? এই দাও, দেখো খুলে দিই, দাও, খুলে দিই। ও এখন বাবা, এখন অনেক কথা বলে। ফটো ফটো আমার সাথে ঝগড়া ওটা করে গেলাম। হ্যাঁ, আমার সাথে টাটা। দাদা তুমি যাবে? হ্যাঁ ঠিক আছে, চল চল। বলছে যাও, বলছি যাও। চকলেট পেয়ে এই গেছে। আসলাম। ভাইপোর সাথে একটু মিষ্টি সময় কাটিয়ে চলে এলাম। চলুন আজ এই পর্যন্তই, দিনটা বেশ ভালোই কাটলো। আজ তবে আসি, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।